আগের দিন তোমাদের দিকে যেটা শিখিয়েছিলাম সেখান থেকে যাই, প্রজেক্টটায় যাই। আগের দিন আমরা যে প্রজেক্টটা করেছিলাম সেটা হচ্ছে ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, রিএন্টার পাসওয়ার্ড দেবো, যদি কোনো ভ্যালু দেই ডেটাবেসে ভ্যালুটা ঢুকে যাবে। ধরো আমি এখানে ডেটা আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু রান করে। ধরো SGH একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে। ডেটা দিব কি, পাসওয়ার্ড দেবো, যা হোক একটা দিলাম, WER দিলাম, আর এখানে পাসওয়ার্ড দুটো সংখ্যায় দিলাম। রিএন্টার পাসওয়ার্ড মিসম্যাচ হচ্ছে না, এই সেম হচ্ছে না, ওই জন্য এখানে এরর দেখাবে যে ইওর পাসওয়ার্ড অ্যান্ড রিএন্টার পাসওয়ার্ড আর মিসম্যাচ, ট্রাই এগেন। আমি যদি এবার সেম ডেটা টাইপ দিই, ধরো আমি একটা নাম দিলাম রাম, যাও একটা রাম দিলাম, নাম দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড দিলাম 1 2 3, এখানেও পাসওয়ার্ড দিলাম 1 2 3, রেজিস্টার করলাম, ঠিক আছে। দেখো নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল। আমি কোনো ডিজাইন করিনি, আমি বেসিক কনসেপ্টটা শেখানোর জন্য। তার মানে আমি ওই রাম নামের ডেটাটা আমার ডেটাবেসে চলে যাচ্ছে। কী করে দেখবো সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, দেখার জন্য আমাকে যেতে হবে ওয়ার্ম সার্ভারে, লোকাল হোস্ট, লোকাল হোস্ট খুললাম, ঠিক আছে। আমি ওয়ার্ম সার্ভারের মাধ্যমে করছি, দেখছে PHP মাই অ্যাডমিন ডেটাবেস। আচ্ছা, PHP মাই অ্যাডমিন খুললো, রুট, রুট আমাদের ডেটাবেসের নাম রুম রেন্ট দিয়েছিলাম, রুম রেন্ট। ডেটাবেসের টেবিল একটাই আছে, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টেবিল ক্লিক করলাম। দেখো এবার দেখতে হবে লাস্টে 4 নম্বর ডেটা আসছে রাম। এবার আমাদের কাজ হচ্ছে এই ডেটাটাকে তুলে দেখানো, তুলে ইউজ করা, ঠিক আছে। কী কারণ তুলবো, মানে ডেটাবেস থেকে ফেচ করে নিয়ে যাব, তার জন্য আমাকে একটা পেজ বানাতে হবে। কী পেজ বানাতে হবে, আমি কী বলে এটাকে, ভিজুয়াল বেসিক স্টুডিওতে যাচ্ছি। ফাইলে যে একটা নিউ নিউ ফাইল তৈরি করব, ফাইলের নাম কি দিব, নর্মাল ভিউ বলে একটা ফাইলের নাম দিলাম, ভিউ .php, একটা ফাইলের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। কোথায় সেভ করব, প্রজেক্টের ভিতরেই ভিউ .php ক্রিয়েট ফাইল। দেখো পিএইচপি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার view.php যে করলাম, ভালো করে দেখো, তারপর এখানে দেখবে, নাহলে পরে বুঝতে পারবে না। এবার এই পেজের সাথে নিশ্চয়ই দেখো ফার্স্ট কাজই হবে এখানে ডিজাইন করা নয়, আমরা ডিজাইন করবো না এই পেজে, ঠিক আছে। ডিজাইন আমরা পরে করবো, আগে আমাদের কাজ হচ্ছে যে এই যে ডেটাবেসটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভ্যালু তুলে আনা। আমরা প্রথমেই পিএইচপির কোড লাগবে। এবার এই পেজে ডেটা তুলে আনতে গেলে, এই পেজে ডেটা তুলে আনতে গেলে কোথায় গেল এই পেজটা, হ্যাঁ, আচ্ছা আমি এখনো করিনি, পেজটা রান করাইনি। এই পেজে ডেটা তুলে আনতে গেলে, ঠিক আছে, কি করতে হয়, এই পেজের সাথে ডেটাবেসের সার্ভারের কানেকশন করতে হবে। তার মানে সেই কানেকশনের পেজ আমার লাগবে নাকি। সেই পেজটা দিচ্ছি আমি, কোডটা একই কোড, ঠিক আছে। আমি কপি পেস্ট করছি, তাও আমি বুঝিয়ে দেবো আরেকবার। সেই কোডটা কোথায় আছে, আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমার রেজিস্ট্রেশন পেজে লেখা আছে। রেজিস্ট্রেশন পেজে আমার সার্ভার কানেকশনের কোড কোনটা, সার্ভার কানেকশনের কোড এটা, এলস পার্টে কানেকশন সাকসেসফুলি, ঠিক আছে। বা আমার বলো অতটাও নয়, ক্রিয়েট কানেকশন এতটা পর্যন্ত, এই 3টা ডেটা, এই এই 3টা লাইন হচ্ছে সার্ভার কানেকশন করে, ঠিক আছে। 4 থেকে 5টা লাইন, ঠিক আছে। চলো আমরা এই পেজে দিই, পেস্ট করি, পেস্ট করলাম, ঠিক আছে। এবার এটা কেন এবার দেখাচ্ছি, এবার যেহেতু এটা পিএইচপির কোড, পিএইচপির কী করতে হয় আমাদের দিকে, ট্যাগ শুরু করতে হয় না, লেস দেন জিজ্ঞাসা চিহ্ন পিএইচপি চলে এসছে, আর এখানে পিএইচপি শেষ, জিজ্ঞাসা চিহ্ন গ্রেটার দেন সাইন, এটা দিলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। হ্যাঁ, দিয়ে সেভ করলাম, ঠিক আছে। দেখো ডেটাবেস কানেকশন আমার কমপ্লিট হয়ে গেল, ডেটাবেস কানেকশন কমপ্লিট। এবার কানেকশনটা হচ্ছে নাকি দেখি, তারপরে কোয়ারি করবো, ঠিক আছে। এই কোডটা সেম, ইউজার ডেটাবেস কানেকশনের জন্য ফাংশন হচ্ছে MySQL, সেই ফাংশনটা কী করে ডেটাবেসের সাথে কানেক্ট করে, কিছু প্যারামিটার পাঠাতে হয়, প্যারামিটারগুলো কী কী বলে দেই, সার্ভার নেম পাঠাতে হয়, কোন সার্ভারের সাথে তুমি কানেক্ট করছো। আমার সার্ভারের নাম এখন হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে, যেহেতু আমরা ওয়ান সার্ভার করছি। এই ফাইলটাই যখন আমরা লাইভ করব, মানে সার্ভার একটু আগে যেটা বললাম পোর্টালে আপলোড করব সার্ভারে ডোমেন কিনে, তখন যেই সার্ভারে আপলোড করবে সেই সার্ভারের নাম এখানে চেঞ্জ করতে হয়।
ঠিক আছে। ইউজার নেম রুট, তখন ইউজার নেম যেটা দেওয়া থাকবে সেখানে সার্ভারের সাপেক্ষে, যেহেতু আমরা লগ ইন করে টাকা দিয়ে কিনবো আমাদের ইউজারের নেম একটা আলাদা থাকবে, ঠিক আছে, সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড আমরা অবশ্যই নিজস্ব একটা দিব, নাহলে যে কেউ যে ঢুকে তোমার চেঞ্জ করে দিবে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে। আচ্ছা, আর ডেটাবেসের নাম দিতে হয়, বুঝতে পারলে? এই কটা দিয়ে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পর একটা মেমোরি লোকেশন রিটার্ন করে, মানে সার্ভারও তো একটা মেমোরি, সার্ভার একটা কম্পিউটার, তার একটা মেমোরি আছে, সেখানে ডেটাবেসগুলো সেভ হয়, ডেটাবেসগুলো ক্রিয়েট হয়, সেই মেমোরির একটা অ্যাড্রেস সেটা রিটার্ন করে, যেটাকে আমরা অবজেক্ট বলি ডিবিএমএস এর ভাষায়, ঠিক আছে, বা ডেটাবেসের ভাষায় বলতে পারো। সেই অবজেক্টটাই হচ্ছে, তার নাম হচ্ছে ডট সিওএন, কন, কানেকশন থেকে কন লিখে দিয়েছি, এখানে তোমার নামও দিতে পারো, ঠিক আছে। তার মানে আমরা কানেকশনটা বুঝতে পারলাম, মানে নাম আশা করি না এটা মনে রাখলেও নিজেরা লিখতে পারবে, পরে আমরা সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করছি। এবার বড় চলো, এবার কানেকশনটা করে নিলাম, এবার ডেটাবেসটাকে তুলে আনার জন্য এসকিউএল কোয়ারি চালাতে হবে। এসকিউএল কোয়ারি চালানোর জন্য এসকিউএল কোয়ারি তোমার সিনট্যাক্স কি, মাই এসকিউএল, এসকিউএল এর হচ্ছে সিনট্যাক্স, ডেটা থেকে তুলে আনা কি করি, সিলেক্ট স্টার ফর্ম টেবিল, এরকম করে কোয়ারি লিখি, তো সেই কোয়ারিটা আমি একটা লিখি পেস্ট করলাম। কানেকশন হওয়ার পর তো আমাকে কোয়ারিটা লিখতে হবে না। সিলেক্ট আইডি নয়, সিলেক্ট আমরা স্টার করে দেবো, মানে সব কিছুই আমরা দেখতে চাই। সিলেক্ট স্টার মানে অল দেখার জন্য স্টার দিতে হয়, তো জানো তো। ফ্রম টেবিলের নাম রেজিস্ট্রেশন, আমাদের টেবিলের নাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টেবিলের নাম ঠিক আছে নাকি তাও একবার, স্পেলিং এর পেস এইসবের জন্য আমাদের সমস্যা হয়, ওর জন্য আমরা কি করব, আবার ঘুরে রিচেক করার জন্য এখান থেকে টেবিলের নামটা ডেটাবেস থেকে কপি করব, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয়, ছোট বড় কেস, আপার কেস, লোয়ার কেসের এখানে ভ্যারি করে, যেরকম নাম দিবে সেইভাবেই দিতে হয়, ঠিক আছে। আমার এবার বলো এই টেবিলে একটা ভালো জিনিস, দেখো আমি পোর্টালটা দেখাচ্ছি এখানে, কি বলো পিএইচপি মাই অ্যাডমিন, কটা ডেটা আছে, চারটা ডেটা আছে, চারটা ডেটা, ইউজার আইডি দেখাবে, ইউজার আইডি দেখাবে, পাসওয়ার্ড দেখাবে। এই ডেটাগুলো দেখানোর জন্য নিশ্চয়ই লুপ লাগবে, সিম্পল জিনিস বুঝতে পারছো, লুপ, উইদাউট লুপে বারবার চারবার কতগুলো আছে তুমি তো বুঝতে পারছো না। তার মানে এখানে একটা স্পেশাল ধরনের লুপ ইউজ হয়। লুপটা কি, ফাংশন ছিল, ডেটাবেস কানেকশনের জন্য আমাদের ফাংশন ছিল মাই এসকিউএল আই, ডেটাবেসের মধ্যে কোনো কোয়ারি চালানোর জন্য আগের দিনও করেছিলাম, দেখো রেজিস্ট্রেশন পেজে, ঠিক আছে, এই দেখো কোনো কোয়ারি যখন চালিয়েছিলাম, ইনসাইড ইনটু একটা কোয়ারি লিখেছিলাম, আর কোয়ারিটা যখন ইউজ করেছি, রান করেছিলাম, কোয়ারি বলে একটা ফাংশন ছিল, সেই কোয়ারি ফাংশনের মাধ্যমে রান করেছিলাম। কোয়ারি ফাংশনটা কার, পিএইচপি মাই অ্যাডমিনের, সার্ভারের কোয়ারি এটা, ঠিক আছে। এটা যেখানে থাকবে, কোথায় আছে এটা, এটা আছে তোমার এই পেজে আছে, এখানটায় আছে। যখন ওটাকে কল করলাম কনের মাধ্যমে, কোন কার অবজেক্ট, এইটা অবজেক্ট, রুম রেন্টের অবজেক্ট, কনের মাধ্যমে যখন কল করলাম, অটোমেটিক এই রুম রেন্টের মধ্যে যে কোয়ারি ফাংশনটা আছে ওটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং তাকে যে প্যারামিটারটা পাঠাই সেই প্যারামিটারের রেসপেক্টে সে কোয়ারি করে, ঠিক আছে। কোথায় কল লিখেছিলাম বলো, হ্যাঁ হ্যাঁ, কন যেহেতু লিখেছি এখানটায়, সেই জন্য আমি এখানে কন লিখবো, এই যে যেহেতু আমি এখানে কন লিখেছি, এটা তো অবজেক্ট, সেহেতু আমি কন লিখবো। কন লেখার জন্য আমরা দেখো এখানে কন, এই যে কন লিখলাম, কোয়ারি এসকিউএল মানে অবজেক্টটা পাঠিয়ে দিলাম, কোন অবজেক্টটা, এই যে সিলেক্ট স্টার ফর্ম রেজিস্ট্রেশন, এটা না পাঠালে সে এখানে সে ডেটাটা তুলবে কি করে, না, ঠিক আছে, ওটা স্ট্রিং আকারে পাঠিয়ে দিয়েছি, কি করে বুঝলে, স্ট্রিং যে ডবল কোটেশনে দেওয়া আছে, ঠিক আছে। এবার স্ট্রিং যে কোয়ারিটা আসবে, একটা তো টেবিল রিটার্ন করবে, সে টেবিলের রেজাল্টটা রেজাল্টের মধ্যে চলে আসবে, টেবিলটা, গোটা টেবিলটা। এবার তুমি বলবে গোটা টেবিল অত রো কলাম চলে আসবে, অ্যাড্রেস আছে, স্টার্টিং অ্যাড্রেস, যেরকম অ্যারে স্টার্টিং অ্যাড্রেস আমরা যখন অ্যারে ফাংশনের মাধ্যমে পাস করি, স্টার্টিং অ্যাড্রেস যায়, ঠিক আছে, ফার্স্ট ভ্যালুর অ্যাড্রেস যায়, ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেস যায়, সেইভাবে এখানে অ্যাড্রেসটা চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, অ্যাড্রেসটা চলে আসলো, এবার আমাকে কি করতে হবে, এখানে ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাতে হবে। ভ্যালু ইফ ফাংশন দিয়ে কাজ করছি, কারণ আমার ডেটাবেসে টেবিল নাও থাকতে পারে, আমি করে চালি, ধরো টেবিল বানাইনি, ঠিক আছে, যখন না থাকবে তার মানে রেজাল্টের মধ্যে কোনো কিছু রো আসবে না, তোমার রো না আসলে বেকার এইসব লুপ ঘুরিয়ে কী লাভ, নাকি। ওই জন্য চেক করলাম, দেখো রেজাল্ট এই জায়গাটায় দেখবে, রেজাল্ট, রেজাল্টের মধ্যে নাম রো কার ফাংশন, এই যে ভ্যালুগুলো পাঠাচ্ছে, রিটার্ন করেছে উপরে কন কোয়ারি করে, রেজাল্ট একটা টেবিল পাঠিয়েছে, তো টেবিলে রো থাকে, সে এইখানে নাম্বার অফ রো, নাম্বার অফ রো, কতগুলো রো আছে টেবিলে সেটা ফাইন্ড আউট করে, ঠিক আছে, অটোমেটিক। তোমাকে তুমি বলে স্যার এটা তো ধরেননি, অটোমেটিক মানে তোমার কি হয়,
আমাদের প্রসেসর বা কম্পাইলার এখানে রেখে দেয়। ঠিক আছে? তার মানে এই নাম রো এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় তার মানে বুঝতে হবে টেবিলে একটা কলাম আছে মিনিমাম। মিনিমাম একটা কলাম আছে। তার মানে আমাকে ভ্যালুগুলো দেখাতে হবে। যদি 0 থেকে না বড় হয় তার মানে 0টা রো। 0টা রো মানে কি টেবিল নাই। টেবিলে কোনো কলাম নাই। তখন কি দেখাবে এলস পার্টে দেখো নো রেকর্ড ফাউন্ড। এবার যদি কলাম থাকে তখন হোয়াইল লুপ ঘুরাবে। একটা রো থাকলেও একবার লুপ ঘুরবে, দুটো থাকলে দুবার ঘুরবে, তিনটা থাকলে তিনবার ঘুরবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তখন এই যে নাম রো, তখন আমরা রো বলে একটা ভেরিয়েবল ধরলাম, রো বলে সেই ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে এখানে রাখবো। ঠিক আছে? রো এর অ্যাড্রেসটা রাখবো, কারণ আমরা কি বলেছিলাম একটা টেবিল যখন রিটার্ন করে কোয়ারি তখন টেবিলের ফার্স্ট অ্যাড্রেস রিটার্ন করে। এবার আমরা কি করব প্রত্যেকটা রো এর অ্যাড্রেস রেখে সেই রো এর ভ্যালু ধরে ধরে, যেরকম আমরা গেট অ্যারেটা বলেছিলাম, গেট সরি গেট বা পোস্ট, পোস্ট যেরকম একটা অ্যারে, সেরকম রো গুলোকে একটা অ্যারে হিসাবে ভাবো। প্রত্যেকটা অ্যারের কটা ফিল্ড থাকবে, আমাদের যটা কলাম তটা করে ফিল্ড থাকবে। ঠিক আছে? তার মানে এবার ভ্যালুগুলো তুলে আনবো কি করে, ভালো করে দেখতে হবে। দেখো ভ্যালুগুলো তুলে আনবো কি করে, ভ্যালুগুলো তুলে আনার জন্য রেজাল্ট একটা ফাংশন আছে ফেজ অ্যাক্রস, এএসএসওসি শর্টে বলা হয়। এই ফাংশনটা প্রত্যেকটা রোকে কি বলে সেপারেট করে তার ফার্স্ট অ্যাড্রেসটা এখানে পাঠিয়ে দেয়। মানে কিরকম বুঝতে পারলাম। এবার এখানে দেখবো কি করে ইকো আইডি, আইডি মানে নর্মাল আইডি, আর নর্মাল আইডি রো আইডি, মানে রো আইডি মানে প্রথমে যেটা আছে ভ্যালুটা সেই কলামের নামটা দিতে হবে, ভালো করে মনে রাখবে। এখানে আইডিটা ছোট হাতের আছে, হ্যাঁ। আর আমি স্ট্রাকচারে যে কলাম নামগুলো আমি কপি করছি, এটা এই যে এই আইডিটি আমাকে কপি করতে হবে, আইডি এই নামটি। প্রথম রো এর অ্যাড্রেস হচ্ছে রো আইডি, এই ঠিকই আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে ইউজার নেম, এটা দিব আমরা ইউজার নেম, এটা লিখবো আমরা ইউজার নেম। ইউজার নেমে রো নেম, রো নেম আমার কলামের হেডিং কি আছে, রো নেম আছে। কলামের হেডিং কি আছে দেখো ভালো করে, এই সরি কলামের নেম কি আছে ভালো করে দেখো, ইউজার আইডি আছে, নেম নেই, এই নামটি দিতে হবে। এটা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। দিলাম, পেস্ট করলাম। আচ্ছা, ইমেল নেই আমাদের, পাসওয়ার্ড আছে। আমি যদি পাসওয়ার্ড দেখতে চাই, ভিউ প্রোফাইল, নিজের প্রোফাইল নিজে দেখবো, একটা প্রোফাইলের পেজ বানাচ্ছি, সব কিছুই তো দেখানো দরকার না। ঠিক আছে? তার মানে আমি এখানে পাসওয়ার্ড যদি দেখতে চাই, পাসওয়ার্ড বলে লিখি তো, মানে এটা হেডিংটা। ঠিক আছে? পাসওয়ার্ড লিখলাম। তার মানে পাসওয়ার্ডের নাম কি দেওয়া আছে দেখো, পাসওয়ার্ডের নাম দেওয়া আছে পাসওয়ার্ড। চলো পাসওয়ার্ড হলো, দিয়ে সেভ করলাম, হয়ে গেছে। এখানে কোনো এইচটিএমএল কোড নেই, নর্মাল ডিজাইন করা আছে, আর কিছু করা নেই। পারলে তুমি একটা করতে পারো। আচ্ছা আগে রান করিয়ে দেখি তারপরে কি হয়, তারপরে আমরা সেটাকে মডিফাই করবো। কাজ কমপ্লিট। এবার এই পেজটাকে আমরা দেখতে চাইবো, কিভাবে দেখবো, চলো কিভাবে দেখবো। দেখার জন্য আমাকে রান করাতে হবে, ওয়াম সার্ভারে যাব। ওই পেজটা কার মধ্যে আছে, প্রজেক্টের মধ্যেই আছে। আগের দিন আমি প্রজেক্ট ফোল্ডারটা লিখিনি, ওই জন্য রান হতেছিল না। এবার আমার পেজের নাম কি ভিউ, ভিউ তো এন্টার মারো। দেখো আইডি 1, ইউজার নেম, সমস্ত কিছু দেখাচ্ছে। আইডি হচ্ছে 1 প্রথম রোয়ে, ইউজার নেম হচ্ছে কৌশিক, পাসওয়ার্ড হচ্ছে 67, আইডি 2, ইউজার নেম হচ্ছে XYZ, পাসওয়ার্ড হচ্ছে 9। এটা সাজানো নেই বলে এরকম হচ্ছে। ঠিক আছে? আইডি হচ্ছে 3, ঠিক আছে, ইউজার নেম হচ্ছে KW, বুঝতে পেরেছো? এবার এইটাকে যদি আমি একটু সাজাতে চাই, কিভাবে ইউজ করার জন্য আমাকে কি দিতে হবে, এই যে পেজটা আমি নর্মাল এইচটিএমএল এর ট্যাগ কিভাবে সাজাবো, ধরো আমি একটা টেবিল বানিয়ে তার মধ্যে সাজাবো। ঠিক আছে? আমি নিচে একটা টেবিল বানিয়ে নিই, তারপরে আমি ওই কোডটাকে সেখানে রিপ্লেস করবো। ঠিক আছে? আচ্ছা, টাইটেলে কি দিব, প্রোফাইল পেজ বলে লিখে দিই, হ্যাঁ, প্রোফাইল পেজ, প্রোফাইল পেজ। ঠিক আছে? দিয়ে দিলাম প্রোফাইল পেজ। আচ্ছা, এবার কি করব, হেডের ভিতরে টাইটেল, হেডের শেষে বডি দিব, বডি, বডি দিলাম। এরকম নিজে নিজে টাইপ করে যদি করো, আমি তোমাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য চ্যাট জিটিপি ইউজ করি কোডিংটা। এরকম করলে তোমরা ভালোভাবে শিখতে পারবে কোডগুলো, কোর কোডিং ভালো করে জানবে। বডি বেসিকটা জানতে হবে, অত ভালো ডিজাইন করার দরকার নেই। বেসিকটা এরকমভাবে করবে, ডিজাইনটা অটোমেটিক শিখে যাবে পরে পরে এক্সপিরিয়েন্স যত কাজ করবে, এটাই মেন। ঠিক আছে? বডি হলো, বডির ভিতরে আমি টেবিল করবো, একটা টেবিল বানাবো। ঠিক আছে? এগুলো সব তোমাদের এই তোমার কি বলো 11 যে এইচটিএমএল এর কোড, সেই কোডের বাইরে কিছুই আমি ইউজ করছি না, দেখে বুঝতেও পারছো আশা করি।
11 12 কোড এইচটিএমএল এর পেজ ছিল, প্র্যাকটিস করেছিল তো? তোমার ছিল না? তোমার ম্যাথ ছিল, শুধু ম্যাথের বেসে আসছো। আচ্ছা, তাও তো তোমাদের ওয়েব ডিজাইন তো ছিল, সেখানেই তো করেছো আশা করি। ঠিক আছে, টিআর দিব, রো তৈরি করার জন্য টিআর, টিআর শুরু টিআর শেষ। আচ্ছা, রো তৈরি হলো, একটা রো এর আন্ডারে কি থাকবে? টেবিলের হেডিং দিব, তিনটা হেডিং থাকবে। কটা হেডিং আমাদের? আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, তিনটা হেডিং থাকবে নাকি? টেবিল হেডিং এর জন্য টিএইচ, টিডি নয়। ঠিক আছে, টিএইচ টেবিল হেডিং। ঠিক আছে, হেডিং, টেবিল হেডিং তিনটা থাকবে, তিনটা টেবিল হেডিং থাকবে, একটা, দুটো, তিনটা। ঠিক আছে, টেবিল হেডিং এর নাম দিয়ে দাও। প্রথমেরটাই থাকবে আইডি, ঠিক আছে, তারপরটাই থাকবে ইউজার নেম, ইউজার নেম, তারপরটাই থাকবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে আবার এবার টেবিলের ডেটা থাকবে টিআর। এবার টেবিল ডেটা থাকবে টিআর, টিআর এর মধ্যে একটা টিডি। কটা টিডি থাকবে এখানে? তিনটা। এরকম কটা রো বানাবো বলো তো, বুঝতে পারবে? একটাই বানাবো, চারটা অটোমেটিক লুপে হয়ে যাবে। লুপ ঘুরছে না? আমি এইটাতে এই লুপটা এখানেই আনবো। আমি স্ট্রাকচারটা রেডি রেডি করছি, আমি লুপেই অটোমেটিক চারটা কলাম হয়ে যাবে। হেডিংটা একটা থাকে, ওই জন্য ফিক্স করি যেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আর যেহেতু রো গুলো বাড়বে, ওই জন্য রোটাকে লুপের মধ্যে রাখবো। এই হেডিংটাকে, এই যে হেডিংটা দেখতে পাচ্ছ, এটাকে লুপে রাখবো না, ওটা একটাই থাকবে। ঠিক আছে, এটা নিজের কনসেপ্ট। কটা হলো? তিনটা হলো। চারটা থেকে বেশি হলে লুপে আছে, তো লুপ যবার ঘুরবে তোবার 100 বার হলে 100 বার। তুমি কিন্তু, আমরা কোডিং এ লিখছি কিন্তু একটাই, লুপ সে তার নিজের জেনারেট করে দিবে। ঠিক আছে, বুঝা গেল? এবার প্রত্যেকটা টেবিলে একটা বর্ডার দিয়ে রাখি, নাহলে আমরা দেখতে পারবো না। টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইজিএল, সিএসএস ইউজ করলে বর্ডার দিতে হয় না, সেখানে সিএসএস ই থাকে। বর্ডার ইজিএল টু 1 করে রাখলাম আমরা। রেজাল্ট যদি, এবার এইখানে দেখো, এই যে গোটা কাজটা, ঠিক আছে, এই যে পার্টটা এতটা পর্যন্ত আমি কপি করলাম, পরে এখানে, পরে ওইটাকে ডিলিট মারবো। ঠিক আছে, এখানে ভালো করে দেখো আমি কি করছি। ওইটাকে আমরা টেবিলের মধ্যে রাখতে চাই, তো এইখানটায় পিএইচপি শুরু করতে হবে। যেখানে তোমার পিএইচপি লাগবে, আগের দিন বলেছিলাম, যেখানে পিএইচপি লাগবে, এইচটিএমএল ট্যাগের ভিতরেও লাগতে পারে, সেখানে পিএইচপি ট্যাগ শুরু করতে হয়। শুরু করলাম, পিএইচপি ট্যাগ শেষ করে দিলাম আগেই। পরে যদি ভুলে যাই, রেখে শেষ করে দিলাম। এখানে কোডটা পেস্ট করলাম, আমার এখানে, সরি, ফাইন্ড করা হয়ে গেছে। আমি এখানে কোডটা পেস্ট করব, কোডটা পেস্ট করব, পেস্ট করলাম। পেস্ট করার পর দেখো, আমি ইফ ফাংশন দিয়ে চেক করছি, যদি এটা ঠিকঠাক থাকে, ঠিক আছে, তাহলে কি হবে তোমার, পিএইচপি ফাংশনটা এখানে লাগবে নাই, লাগবে এখানটায়, এই রো এর পরে। রোটা তো বাই ডিফল্ট প্রথমে দেখাবেই, ঠিক আছে, ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড দেখাবে। তারপরে যদি তোমার রেজাল্ট রো এর থেকে গেটার দেন হয়, তখন হোয়াইল লুপ ঘুরবে। হোয়াইল লুপ যখন ঘুরবে, তখন কি হবে, তখন কি হবে বলো তো? কাট, এই রেজাল্টটা, এই টিআর এর ভ্যালুটা এই লুপের ভিতরে টিডির ভ্যালু দেখাবে। এই জায়গাটাই একটু বুঝবে ভালো করে। সরি, কাট করলাম যে আমি, অলেক্স, দেখো ভালো করে বুঝো, এখানে না হলে ভুলে যাবে একটু মন দিয়ে না শুনলে। আমি হেডিং করেছি টেবিলের আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, সমস্যা নেই। এবার কি করলাম, এখানে আমরা প্রত্যেকটা রোকে দেখাবো, ওর জন্য আমি রোটা আছে নাকি আগে চেক করলাম, গ্রেটার দেন 0 কিনা। সেটা চেক করা কিসে করছি? পিএইচপিতে। ওই জন্য পিএইচপি ট্যাগ দিয়ে শুরু করে আমরা পিএইচপির কোডটা লিখলাম। দেখলাম যে পিএইচপির কোড কি বলে তোমার গ্রেটার দেন 0, তার মানে ভ্যালু আছে। হোয়াইল লুপ লাগালাম, কোনো সমস্যা নেই। হোয়াইল লুপ লাগানোর পর প্রথমে যে ভ্যালুটা আসবে, ইকো আইডি দিয়ে যে রোটা করবো, রো এর মধ্যে তো ভ্যালুটা, ফার্স্ট রোটা এসেছে। সেই ফার্স্ট রোটাকে দেখানোর জন্য আমরা এখানে কি করব, আবার পিএইচপি শেষ করব। দেখো এখানটায় পিএইচপি আবার শেষ করব। কেন শেষ করব? এরপরই আমার টিআর ট্যাগ শুরু হচ্ছে, মানে এই হোয়াইলের ব্যাকেট শুরু হবে, তারপরে পিএইচপি শেষ। কেন? ভ্যালুটা দেখাবে কার ভিতরে? টেবিলের ভিতরে। ওই জন্য টেবিলের ট্যাগ শুরু করলে পিএইচপি অবশ্যই শেষ করতে হবে, নাহলে কম্পিউটার কনফিউশনে পড়ে যাবে। পিএইচপির কোড না এইচটিএমএল এর কোড, ঠিক আছে?
ট্যাগ শেষ করে দিলাম। তুমি বলবে স্যার তবে কম্পিউটার এই এইচটিএমএল এর ট্যাগটা কি হোয়াইল লুপের মধ্যেই পড়বে? হ্যাঁ পড়বে অবশ্যই, শেষে আমি ব্র্যাকেট শেষ করবো। কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে, মেশিন সার্ভার বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে যখন শেষ হলো আমার ভ্যালুটা দেখাতে হবে কোথায়? ইকো যেটা করেছিলাম, এই যে ইকো আইডি যেটা দেখিয়েছিলাম, এটা টিডির ভিতরে দেখাতে হবে আইডিটা। এইখানে যখন পিএইচপি দেখাবো আবার এখানে পিএইচপি শুরু করতে হবে। ভালো ভালো করে দেখো, আবার পিএইচপি শুরু করলাম ওই ট্যাগের ভিতরে। তার মানে আমার কটা পিএইচপি শুরু শেষ হবে সেটাকে করে দিই। হ্যাঁ, একটা শুরু হলো টিডির ভিতরে, আবার এইখানে শুরু হবে নাকি? এখানেও তো আমার ভ্যালু দেখাতে হবে, ভালো করে দেখো। বুঝা গেল? আবার এই রোতেও আমি ভ্যালু দেখাবো, ইকো করবো, এখানেও শুরু করতে হবে। এবার তুমি বলবে স্যার এগুলো একটা শেষ করলেই তো হতো। না, মিডিল আবার টিডি ট্যাগ আছে না, ওইখানে শুরু শেষ করতে হচ্ছে। মানে যেখানে যেখানে কোড লাগবে সেখানে সেখানে আমি পিএইচপি ট্যাগ শুরু শেষ করবো। এবার তুমি বলবে স্যার একটা না কেন করেননি? একটা না কেন করিনি কারণ টিডি যে শেষ করতে হচ্ছে, এইচটিএমএল এর ট্যাগ আবার ইউজ হচ্ছে, যে ওই জন্য শেষ করে এইচটিএমএল ইউজ করছি, আবার যেখানে লাগবে সেখানে শেষ করে পিএইচপি শুরু করছি, ঠিক আছে। বোঝা গেল? সরি, পিএইচপি ট্যাগ শুরু হবে পিএইচপি শুরু শেষ, ঠিক আছে। মানে আমার স্ট্রাকচার পিএইচপি কোথায় শুরু হবে শেষ হবে আমি একটা আইডিয়া করে ভেবে রেখে দিলাম। এবার হচ্ছে প্রথম রয়ে কি প্রিন্ট করবে? আইডি প্রিন্ট করবে। প্রথম রয়ে দেখো ইকো আইডি, এই যে আইডি লেখা এটা তো দরকার নেই আইডি, আমার তো উপরে হেডিং আইডি দিয়ে দিয়েছি, শুধু ইকো রো আইডি এটা প্রিন্ট করবে নাকি? একই রকম ভাবে এখান থেকে কপি করলাম এই লেখাটাই, এখানে কি প্রিন্ট করবে? এই টিআর এর মধ্যে এখানটায় কি প্রিন্ট করবে? ইউজার আইডি প্রিন্ট করবে। এটা আমি এটা ডিলিট করব পরে, আমি এখান থেকে কপি করবো বলে ওটা রেখেছি। হলো, এখানটায় কি প্রিন্ট করবে? পাসওয়ার্ড নাকি? সরি, পাসওয়ার্ড প্রিন্ট করবে। পাসওয়ার্ড এই রো, ভালো এখানে বুঝা যাচ্ছে তো? ডাউট নেই তো? ডাউট থাকলে বলবে। কি বলছো? সে তো করতে হবে নি, ডিলিট মারি। দেখো নিচেরটা লাগবে না। কি করলাম? করলাম যেটা প্রত্যেকটা রোতে এটা রো প্রিন্ট হবে, এখানে আইডি প্রিন্ট হবে, এখানে পাসওয়ার্ড প্রিন্ট হবে, করে দিলাম, ঠিক আছে। মানে রো প্রিন্ট হচ্ছে এখানে, ইউজার আইডি প্রিন্ট হচ্ছে এখানে, পাসওয়ার্ড প্রিন্ট হচ্ছে এখানে। যেহেতু এটা পিএইচপি কোডের মাধ্যমে ডেটাবেস থেকে ভ্যালুটা দেখাচ্ছি, ঠিক আছে, ওই জন্য পিএইচপি ট্যাগ শুরু করলাম। তার মানে এইচটিএমএল এর ট্যাগ আর এখানে লাগবে না, ঠিক আছে। তার মানে এখানে আমার এখানে ব্যাকেট শেষ করতে হবে, আবার ব্যাকেট শেষ করতে হবে। তো ব্যাকেট শেষ করার জন্য এখানে এই যে দেখো ব্যাকেট আছে, এর জন্য আমাকে কি করতে হবে? আবার পিএইচপি শুরু করতে হবে। পিএইচপি শুরু করলাম, কারণ পিএইচপি তো আমার ওখানে শেষ হয়ে গেছে। তো পিএইচপি শেষ করলাম, আর এখানে কটা ব্যাকেট আছে, ব্যাকেটটা ঠিকঠাক আছে নাকি দেখো। ব্যাকেট একটাই শেষ করলাম, হোয়াইল লুপ, আর ইফের ব্যাকেট একটা আছে এখানটায়। ইফের ব্যাকেটটা এই ব্যাকেট এটাকে উড়িয়ে দাও একসাথে, এখানে শেষ হয়ে যাবে। পিএইচপি শুরু আর এখানে পিএইচপি শেষ, ঠিক আছে। দেখো এটা হোয়াইলের ব্যাকেট, ইফের ব্যাকেট এটা, এই যে ইফ ফাংশন এখানে আছে, বুঝা গেল? এবার এটা সেভ করলাম, সেভ করে চলো রান করাবো। এটাও থাক, দুবার ভ্যালু দেখাবে, এটার রেসপেক্টে একবার দেখাবে, টেবিলটা বানিয়েছি তার রেসপেক্টে একবার দেখাবে, ঠিক আছে। আমি এবার সার্ভারে যাই, সরি সার্ভারে চলো, আমি রিলোড করি পেজটাকে, দেখায় নাকি দেখি। ইউজার আইডি দেখো, ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে ভ্যালু দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে না। কেন দেখায়নি? তার কিছু কারণ আছে মনে। চলো কি কারণ আছে, কেন ভ্যালু দেখাচ্ছে না কেন সেটা একটু দেখে নিই। কোথাও একটা ভুল হয়েছে, পিএইচপির কোড কোথাও দেওয়া ভুল করেছি মনে হয়। ইউজার নেম, রেজাল্ট, এখানে ভ্যালু। এবার তুমি বুঝবে কি করে এখানে ফর লুপের ভিতরে ঢুকছে না ঢুকেনি? এখানে একটা এলস পার্ট লাগিয়ে দাও, এলস পার্ট লাগালেই বুঝতে পারবে। এলস পার্টে আমি একটা নর্মাল চেক করার জন্য দিলাম, ঠিক আছে এটা, কারণ ওইখানে ভ্যালু না ঢুকলে আমরা বুঝতে পেরে যাবো এলস পার্টে ঢুকছে মানে ওইখানে ভ্যালুগুলো অ্যাক্টিভ নেই। ইকো যা হোক একটা ইকো করে দেবো, এটা টেস্টিং এর জন্য। ইকো কোটেশনে যা হোক একটা এক্স ওয়াই জেড, যা হোক এএসডি, যা হোক একটা ইকো করলাম। এটা পরে যদি রান করে যায় আমি মুছে দেবো, ঠিক আছে। চলো এবার দেখি,
এটা টেস্টিং পারপাসে ইকোটা ইউজ করতে হয়। তার মানে ওইখানেও ঢুকেনি। তার মানে আমার কোডিংয়ের এইচটিএমএল আর পিএইচপির কানেকশানে, ঠিক আছে, সমস্যা হচ্ছে। মানে কোনো জায়গায় আমার এইচটিএমএল ট্যাগ আর পিএইচপি ট্যাগ একসাথে ঘেঁটে গেছে, ওটাকে ঠিক করতে হবে। পিএইচপিতে যেটা দিলাম কোয়ারি করে, ঠিকই আছে। রেজাল্ট কোয়ারি, এখানে ইকো করলাম রেজাল্ট, রেজাল্ট পেজ, আচ্ছা এখানে রেজাল্ট পেজ রো করে দিই। এটাকে ডিলিট মারি, তো এটা ডিলিট মারলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট না দিয়ে ডবল কমান্ড লাইন মেরে দেবো। হ্যাঁ, কমান্ড লাইন, কমান্ড লাইন মেরে দিলাম। হ্যাঁ, কমান্ড লাইন আর্গুমেন্ট, ঠিক আছে। মানে ওইটা আর কাজ করবে না। কি বলছো? হ্যাঁ, ওটা নেওয়া যাবে, চালু করে চলে যাবে। হ্যাঁ, এবার আসছে। ঠিক আছে, কেন হলো বলো তো? তার কারণ কেন হতেছিল না, কারণ আছে। ভুলটা বুঝতে হবে কেন উপরেরটা আসছিল, আসেনি, ওইটাকে বন্ধ করে দিতে এখানে আসলো। তার কারণ হচ্ছে, ভালো করে মনে করো, আমি যখন পিএইচপি ওয়ান সার্ভারে যে মাই অ্যাডমিনে দেখাচ্ছি, আমার রেজাল্টের ভ্যালুটা সবসময় ব্রাউজে যাই কীরকম হয়। আমি কি বলেছিলাম, প্রত্যেকটা রেজাল্টের ভ্যালু ধরে প্রথমে যখন আমি কোয়ারিটা করি, টেবিলের ফার্স্ট অ্যাড্রেসটা কার মধ্যে রাখে, রেজাল্টের মধ্যে রাখে। ঠিক আছে, রেজাল্টের মধ্যে রাখে মানে এই যে রেজাল্টটা, আমি চলো দেখাই। এই যে রেজাল্টটা আছে, যে এখানে রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে রেখেছে। এবার তারপরে রেজাল্টের ভ্যালুটা কিন্তু সে রেজাল্টটাকে আপডেট করে করে যাচ্ছে। কীরকম আপডেট করে করে যাচ্ছে, প্রথমে রেজাল্টের ভ্যালু সে ভিজিট করছে, মানে ট্রাভেলস করছে। প্রথমে এই রো, তারপরে এই রো, তারপরে এই রো, তারপরে এই রো, তারপরে তো যে ওখানে জিরো হয়ে যাচ্ছে, অ্যাড্রেস আর নেই। তার মানে এইখানে একই কোড দু জায়গায় লেখা আছে। প্রথমে তো এই লাইনটা কাজ করবে, লাইন বাই লাইন কাজ করে কম্পিউটার, জানোই তো। ঠিক আছে, যেহেতু জাম্পার লাগানো নেই, জাম্পার থাকলে মানে কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপ থাকলে তখন জাম্প করে। যেহেতু এখানে নেই, পরপর এই লাইনটা কাজ করে, রেজাল্টের ভ্যালু অটোমেটিক জিরো হয়ে গেছে। সেটাকে নিয়েই আবার তুমি এখানে কাজ করছো, এখানে তো সে কিছুই পাবে না। ব্যাপারটা হচ্ছে এটা, ওর জন্য এটা বন্ধ করে দিতে এখানে কাজ করতে লেগে গেছে। মানে এখানে সে জিরো হয়নি। ঠিক আছে, উপরেরটাই যা জিরো হচ্ছে না রেজাল্টের ভ্যালু, এখানে কাজ করে গেছে। এবার এখানে ব্যাপার হচ্ছে এই পাসওয়ার্ডটা কেন দেখাচ্ছে না, সব দুটোই ঠিকঠাক দেখাচ্ছে, এটাকে এবার আমাকে ঠিক করতে হবে। চলো আরেকবার চেক করে নেই। ঠিক আছে, বাকিগুলো সব ঠিক দেখাচ্ছে, পাসওয়ার্ড দেখাচ্ছে না। পাসওয়ার্ড না দেখানোর কারণ কি? পাসওয়ার্ড না দেখানোর কারণ হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড সব তো ঠিকঠাকই আছে, আমি কপি পেস্ট করেছি। না দেখানোর কারণ, না দেখানোর কারণ, পাসওয়ার্ড না দেখানোর কারণ, যত সম্ভব একটা সেমিকোলন মারতে হবে। লাইনের শেষে একটা সেমিকোলন থাকে, দেখা যাক। লাইন এন্ডে সেমিকোলন থাকে তো, কিন্তু হচ্ছে না তো। এখানে সেমিকোলন না দিয়েই হয়ে গেছে এইগুলোতে। টিআর 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 অ্যাক্রস, আইডি, ইউজার আইডি, রো, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের বানানটা তো উপরে ঠিকই ছিল, পাসওয়ার্ড ঠিকই আছে তো। যা বাবা, দুটা ডেটা দেখাচ্ছে, আরেকটা দেখায়নি। দেখি না, আরেকবার দেখে নি। এইগুলো একটু, পাসওয়ার্ডটাকে যদি কপি করি, কোনো কারণে পাসওয়ার্ডটা মনে হয় পেজ প্রিন্ট হয়ে গেছে, বুঝলে তো। ওইখানে কপি করছিলাম তো, পেজ চলে গেছে। যখন ওরকম হবে আবার ঘুরে সিলেক্ট করে পেস্ট করবে, দেখা যাক। যা বাবা, ঠিকই আছে, এখানে পাসওয়ার্ড সব ঠিক আছে। পিএইচপি, রেজাল্ট, ফেজ অ্যাক্রস, ইউজার নেম, পাসওয়ার্ড, রো, ঠিক আছে। পাসওয়ার্ডটাকে আবার ফেচ করছে না কেন? ইকো দিয়ে, ও রে বাবা, ইকো দেয়নি তো। আর ইকো দিয়ে তো প্রিন্ট করে না, তবে বলনি। ইসিএইচও, ইসিএইচও, ইকো, ইকো, ঠিক আছে। চলো, হয়েছে, বুঝতে পারো। তার মানে এইভাবে ডিজাইন করা যায়। তারপর আমরা ডিজাইন শিখে নিলাম, ডেটাবেস থেকে তুলে আনা। এবার পরে এগুলো ভালো করে প্র্যাকটিস করো। পরের কাজ আমাদের, আর আজকে শিখাচ্ছি না, ইমেজ আপলোড, ইমেজকে দেখানো, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের প্রজেক্টে লাগেই লাগে। যে কোনো রেজিস্ট্রেশন পেজে ইমেজ ইমেজ আপলোড হয়, ইমেজ আমরা দেখতে পাই।